এবার বন্ধুরা ব্যবহার 2 লক্ষ্য করুন, এটাও আবার হলো নিয়ম আছে 2টা। তার মানে এই রুলস 1 এ এই প্রথম যে স্ট্রাকচারটা হবে ঠিক এর এই স্ট্রাকচারের বিপরীত রুলস 2 এ হবে। এইটা হলো সেই প্রথমটার মতোই একই সিস্টেম, তবে এর ভিতর পার্থক্য হলো তাহলে এই ব্যবহার 2 এ রুলস 1 এর নিয়মটা হলো দেখুন প্রথমে ইফ থাকবে, এরপরে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এরপরে কি হবে আপনার সাবজেক্ট হবে, এরপরে নিয়ে আসতে হবে আপনার উড নিয়ে আসতে হবে অথবা কুড অথবা মাইট, এই তিনটা যে কোনো একটা বসবে, এরপরে বি1 প্লাস আদার ওয়ার্ড হবে। তার মানে দেখুন এখানে নিয়ম অনুসারে আপনার কি আসলো, ইফ আসলো, এরপরে এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো আপনার সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার ওয়ার্ড, এরপরে কমা দিয়ে আপনার কি করতে হবে সাবজেক্ট, এই যে এই তিনটা যে কোনো একটা, তারপরে বি1 প্লাস আদার ওয়ার্ডস। তাহলে বন্ধুরা প্রথম যে উদাহরণটা দিছি এখানে একই দিছি যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। ইফ উই প্লান্ট এ ট্রি কমা উই উড গেট ফ্রেশ এয়ার, তার মানে এখানেও এটা কোন সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর ইফ এর বাংলা অর্থ হলো কি যদি, আর এই মাঝে হবে তাহলে। ইফ উই প্লান্ট এ ট্রি, যদি আমরা একটি গাছ লাগাতাম, উই উড গেট ফ্রেশ এয়ার, তাহলে আমরা বিশুদ্ধ বাতাস পেতাম। তাহলে দেখুন এই বাংলা ক্রিয়াপদের শেষেও আপনি পাস্ট টেন্সের এই অর্থটা পেয়েছেন, আবার এখানে দেখুন এই পাস্ট টেন্সের অর্থ পেয়েছেন। তার মানে এই যে এটা পাস্ট ফর্ম এবং এই উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাহলে দেখুন বাংলাতেও এভাবে অনুবাদ করবেন। এবং এই যে প্রথম যে কমপ্লেক্স সেন্টেন্সের এই প্রথমে যে কমা দেওয়া থাকবে ঠিক তদ্রূপ আপনাকেও এইরকম বাংলা অনুবাদ করতে গেলে এখানে কমা দিয়ে পরের অংশ দিয়ে আপনার ফুল স্টপ বা দাঁড়িয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা রুলস 2 দেখুন, রুলস 2 তে সেই আগের কথাই বলা আছে, রুলস 2 হলো রুলস 1 এর সরাসরি বিপরীত ব্যবহার, কিন্তু বাক্যে কোনো কমা হবে না। তার মানে হলো আমি যে সিস্টেমে আপনাদের রুলস 1টা এই যে স্ট্রাকচার দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম, ঠিক এইটার বিপরীত স্ট্রাকচার এবং উদাহরণ এখানে আসবে। এর ভিতর একটাই কথা, এই বাক্যের ভিতর কমা থাকবে না, আর এইটার ভিতর কি থাকবে 100% কমা থাকবে। তাহলে এইটাও আর এটা একই বিষয়। তাহলে দেখুন এই ইফ সহ যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আছে, এই পাস্ট ইনডিফিনিট টেন্স চলে আসবে এই বাক্যের শেষে, আর এখানে স্ট্রাকচার অনুসারে উই উড গেট ফ্রেশ এয়ার এই কথাটা আপনার চলে আসবে প্রথমে। তাহলে এইটার স্ট্রাকচারের ঠিক বিপরীত হলো এইটা। আর বাংলা অনুবাদ দেখুন এখানে কি আসবে, আমরা বিশুদ্ধ বাতাস পেতাম যদি আমরা একটি গাছ লাগাতাম। তার মানে ওই যে আগে যে কথাটা বলছি সেই কথাটা এখানে ব্যবহার করবেন। এবার দেখুন ব্যবহার